আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের সবচেয়ে শান্তির জায়গা হলো আমাদের ঘর, আমাদের সংসার। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আজ এই শান্তির নীড়েই এত অশান্তি? কেন এত মন মালিন্য? কেন তুচ্ছ কারণে সম্পর্কে ধরে ফাটল? আজকের ভিডিওতে আমরা এই অশান্তির মূল কারণগুলো খুঁজে দেখব, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এবং আমাদের প্রধান গাইডলাইন কোরআন ও হাদিসের নির্দেশনা থেকে। সংসারে অশান্তির প্রধান তিনটি কারণ আধুনিক জীবনে প্রকট হয়ে উঠেছে। 1 নম্বর কারণ, আরও চাই এই মন মানসিকতা আমাদের গ্রাস করেছে। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সম্পদের প্রতিযোগিতা বা একজনের অপরজনের প্রতি অতিরিক্ত চাহিদা চাপানো। আল্লাহ তাআলা বলছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের কি ভুলিয়ে রেখেছে? সূরা আত-তাকাসুর আয়াত 1। লোভ পরিত্যাগের মাধ্যমে মানসিক শান্তি আসে। 2 নম্বর বিষয়টি হলো ব্যক্তিগত স্বাধীনতা ও ক্যারিয়ারের অজুহাতে স্বামী স্ত্রীর প্রতি বা পিতা মাতার সন্তানের প্রতি যে অপরিহার্য দায়িত্ব ও সহমর্মিতা দেখানো উচিত তা কমে যাচ্ছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি। এই হাদিসটি পারস্পরিক হক আদায়ের গুরুত্ব বোঝায়। 3 নম্বর বিষয়টি হলো আমরা মোবাইল সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকি, কিন্তু পাশের মানুষটির মনের কথা শোনার সময় আমাদের নেই। ফলে ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য বড় ঝগড়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা উত্তম কথা বলো। সূরা আল বাকারা আয়াত 83। সুন্দরভাবে কথা বলা, ধৈর্য ধারণ করা, এগুলোই হলো সম্পর্কের ভিত্তি। সমাধানের পথ কিন্তু খুব সহজ। আমাদেরকে আবার আমাদের মূলের দিকে ফিরতে হবে। 1. সততা ও বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীকে খুশি রেখে যে স্ত্রী মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ তিরমিজি। এটি শুধু স্ত্রীর জন্য নয়, বরং উভয়ের জন্যই। একে অপরের প্রতি বিশ্বস্ততা ও সন্তুষ্টির গুরুত্ব দেয়। 2. ধৈর্য ও ক্ষমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। সমস্যা থাকবেই, কিন্তু ধৈর্য ধরে একে অপরকে ক্ষমা করে দিলে সম্পর্ক মজবুত হয়। 3. পরামর্শ ও সহমত। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের সাথে পরামর্শ করা এবং সহমত পোষণ করা ইসলামের শিক্ষা। এতে ভুল বোঝাবুঝির সুযোগ কমে যায়। সংসারকে জান্নাতের টুকরা বানাতে চাইলে স্বামীর জন্য স্ত্রীকে ভালোবাসা, সম্মান দেওয়া ও তার প্রতি যত্নশীল হওয়া, আর স্ত্রীর জন্য স্বামীকে সম্মান করা, তার অনুগত থাকা যা শরীয়ত বিরোধী নয়, এবং তার অনুপস্থিতিতে ঘরের রক্ষণাবেক্ষণ করা। এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। যখন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলব, তখনই অশান্তি দূর হয়ে শান্তি ফিরে আসবে আমাদের সংসারে। আপনার সংসারে শান্তি ফিরে আসুক, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।